রাজনৈতিক উত্তাপে এই মুহূর্তে উত্তপ্ত বাংলা। ভোটের বাজারে প্রায় প্রতিটি দলই প্রার্থী নামিয়ে দিয়েছে ময়দানে। তাই নিয়ে চলছে নানা রকমের চুলচেরা বিশ্লেষণ, নানা রকমের রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া। এই সমস্ত কিছু রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়াকে সামনে রেখে এবং রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়াকে একেবারে আরও কয়েক গুণ শক্তিশালী করে তুলতে যে খবরটি বাজারে এসেছে সেটি হলো অত্যন্ত সবার কাছে অত্যন্ত একটা অবাকের ঘটনা। নাকি বছর দুয়েক আগেই রাজ্যে একটি অত্যন্ত যন্ত্রণাজনক ঘটনা ঘটে গিয়েছে, আরজিকর মামলা, অর্থাৎ আরজিকর কাণ্ড। এই কাণ্ড ভারত তো বটেই, বাংলার এমন কোনো মানুষ নেই বা বাংলার এমন কোনো কোণা নেই যেখানে এই ঘটনার আঁচ না গিয়ে পড়েছে। সেই মর্মান্তিক ঘটনায় হৃদয় ব্যথিত হয়েছে। সঠিক বিচারের জন্য, উপযুক্ত বিচারের জন্য বিভিন্ন মানুষ, কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মাঠে ময়দানে নেমেছিলেন সেই সময়, আবার কেউ সত্যি কথাই ন্যায়ের পথে বা ন্যায় পাওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন। লক্ষ্য যাই হোক, সবার মুখে একটাই কথা, অভয়ার জন্য সঠিক বিচার চাই, তিলোত্তমার জন্য সঠিক বিচার চাই। সে অভয়াই হোক বা তিলোত্তমাই হোক, এটা বড় কথা না। আরজিকর কাণ্ডে যে চিকিৎসকের নারকীয় ঘটনা, চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপযুক্ত শাস্তি চাই এবং আগামী দিনে যেন সেই ঘটনা কারোর সঙ্গে না ঘটে, সেটাই ছিল সব থেকে বড় কাম্য বিষয়। কিন্তু এইসব তো অনেক দূরের কথা, অনেক পরের কথা। এইসব ঘটনার পর গত 2 বছর ধরে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে, অনেক জল চলে গেছে। ঘটনার প্রেক্ষিতে অনেক রকম কাণ্ড ঘটেছে। অভয়ার মা, অভয়ার বাবা, অভয়ার এই পরিণতির জন্য তারা জাস্টিস চেয়েছেন, তারা সুবিচার চেয়েছেন। তার জন্য সিবিআই তদন্ত শুরু করেছে, তার আগে শুরু করেছিল রাজ্য পুলিশ। সেই ঘটনার তদন্ত এখনও চলছে, কিন্তু সমস্ত কিছুকে টেক্কা দিয়ে দিল একটি ঘটনায়। সেটি হলো অভয়ার মা কি এই ভোটে, অর্থাৎ বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। কানাঘুষো তো এমনটাই শোনা যাচ্ছে। অভয়ার মা বিজেপির হয়ে পানিহাটি আসন থেকে ভোটে লড়বেন, এই কথা কিন্তু আকচার রাজ্য রাজনীতির বিভিন্ন প্রান্তে কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে। জল্পনা বেড়ে চলেছে, কল্পনাও বেড়ে চলেছে। বৃহস্পতিবার রাজ্য বিজেপির যে আরও কিছু ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে, বিশেষত বিধানসভা ভোটে, তার আগে একটি কথা বাতাসে ছড়িয়ে পড়েছিল। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে অভয়ার মা দাঁড়াতে চলেছেন ভোটে, তিনি বিজেপির মনোনয়ন পাবেন। সেই মতো বৃহস্পতিবার বিজেপির বেশ কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। অন্তত 111টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, কিন্তু তখনও অভয়ার মা বা তিলোত্তমার মায়ের প্রার্থী তালিকা বা প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়নি, কিন্তু জল্পনায় আছে, খবরটা ছড়িয়ে পড়েছে। তাহলে তাকে রাজি করালো কে? রাজি করালো বিজেপি শীর্ষ নেতৃত্ব? দিল্লি থেকে কি কেউ ফোন করেছিল নাকি না রাজ্য বিজেপির নেতারাই তাকে রাজি করেছেন? শুনতে পাওয়া যাচ্ছে, অসমর্থিত সূত্রেই শুনতে পাওয়া যাচ্ছে যে অভয়ার মা নাকি দাবি করেছেন মেয়ের জন্য সুবিচার পেতে গেলে একটি পথ থাকা দরকার, পায়ের নিচের জমি শক্ত থাকা দরকার। সেই কারণেই তারা হয়তো বিজেপির কথা ভাবছেন, অনেকাংশ তাও বলছে। কিন্তু অভয়ার মার এই পদক্ষেপ কতটা তার মেয়েকে সুবিচার দেবে জানা নেই, কিন্তু প্রশ্নের জন্য তাকে প্রস্তুত করছে না তো, তাকে রেডি করছে না তো, যে কেন এটি কি দরকার ছিল রাজনৈতিক মঞ্চ ব্যবহারের?
এই নিয়ে নানা রকম প্রশ্ন হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে লড়াইটা তাহলে মিথ্যে হবে না তো। কিন্তু অভয়ার মা বা তিলোত্তমার মা যদি নির্বাচনে বিজেপির প্রার্থী হন, সেক্ষেত্রে আরজি করের ঘটনা কি গুরুত্ব হারাবে না জৌলুস হারাবে? প্রশ্ন থাকলো আপনাদেরই সামনে, আপনারাই সেই উত্তর দিন। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তীকালে নতুন ভিডিও পেলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। আর লিঙ্ক